লিজ জাকারি মিসলু হাজ্জিল উনসাইয়ান, জানি তো না কি? এক বাবা এক ছেলে যদি হয় তো ছেলে বরাবর দুই মেয়ের সমান পাবে। এটাকে আমরা সহজ অর্থ করি, আমার সাথে আপনারা বলেন। ছেলে পাবে যা, বলেন ছেলেরা বলো, বাচ্চারা বলো, ছেলে পাবে যা, মেয়ে পাবে অর্ধেক। মেয়ে পাবে যা, ছেলে পাবে ডাবল। কি আপনারা জানেন না এটা? এই বিধানটা কার? এই বিধান শুধু কওমিওয়ালাদের, আলিয়াওয়ালাদের না, সবার। আমাদের সুন্নি ভাই যারা, ওদেরও এই বিধানে কোনো আমাদের বেশকম নাই। কোরআনের বিধানে আমাদের কোনো বেশকম নাই। এই কথার মাঝখানে কেন বললাম যে এই সমস্ত বিষয়ে আমরা বিভেদ চাই না, ঐক্যবদ্ধভাবে এই ফিতনা মোকাবেলা করতে চাই। খেয়াল করেন, শরীয়তের বিধান হচ্ছে ছেলে পাবে ডাবল, মেয়ে পাবে অর্ধেক। বিধান কি বলছি? ছেলে পাবে যা, মেয়ে পাবে, মেয়ে পাবে যা, ছেলে পাবে। এই বিধান কার? ওরা আল্লাহর এই বিধান, কোরআনের এই বিধান থেকে মানুষকে দূরে সরাইতে শুরুতে এসে পুশ করছে। এই এটা কেমন কথা? একই বাবার ছেলে, একই বাবার মেয়ে, তুই পাবি অর্ধেক, ভাই পাবো ডবল। তুই কিভাবে মানুষ মাইয়া করে পুশ করছে? মাইয়ারা কয়টা আল্লাহর বিধান, দেশের আইন, আমরা কই যাব? শয়তান দেখছে যে এইভাবে তো কোরআনের এই আইনের বিরুদ্ধে দাঁড় করানো যাবে না। শয়তান চালাকি করে একটা স্লোগান বানাইছে। সেই স্লোগানটার নাম হচ্ছে সমান অধিকার। বলেন স্লোগানের নাম কি? যেই না স্লোগান বানাইছে, এখন বহু ভালো মানুষের মাথায়ও ঢুকছে এটা। আমার এক মুসল্লি আমার একদিন বলতেছে, হুজুর যাই বলেন না, এই বিধানটা নিয়ে জানি কেমন কেমন লাগে। আমি লগে লগে কয়ে লাইছি, আপনার ইমানটা লইয়াও আমার কেমন কেমন জানি লাগে। কারণ এটা আমার কথা না, এটা কোরআনের কথা। সূরা আহজাব আয়াত 36 আল্লাহ বলেন, মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাহ ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ আল্লাহ রাসূলের ফয়সালা আসার পর কোনো কেমন কেমন লাগালাগি চলবে না। কথা কব ঠিক কিনা? শয়তান দেখছে, খাইছে। বাকি এখানেও অনেক থাকতে পারে যাদের কেমন কেমন লাগতে পারে। আপনাদের যেন কেমন কেমন না লাগে, আমরা একটা উদাহরণ দিয়ে আপনাদের একটু বুঝাইয়া দিই। আমার ভাই মুফতি সাখাওয়াত ভাই একটা নতুন করে বাগান সাজাইতেছেন, অনেক বিশাল জায়গা নিয়ে, অনেক বড় মাদ্রাসা। তো মাদ্রাসায় ম্যানেজার, বোর্ডিং ম্যানেজার আর কি, বাজারে পাঠাবেন। এই পোলাবেন, কথা কইস না, ভালো করে শোন। বাজারে পাঠাবেন। তো বলে ভাই কত লাগবে? 5,000। তো হুজুর গণ্যা দিছে 5,000। আমার সাথে বলেন তো এই 5,000 কি জন্য দিছে? এই কথাটা সবাই বলেন বাজার করতে। বলেন কি জন্যে? হুজুরের ছেলে আছে একটা পিচ্চি, জেলখানায় যাওয়ার আগে হয়েছে আর কি। তো ওই পিচ্চি কয়, আব্বা আমি একটু বাজারে যাও, কেল্লার মোড় বাজার, কতদিন যাই না। তো হুজুর বলে যাও। তো পিচ্চি কেমন জানি একটু মোড়ামুড়ি করে। বাপ মা সন্তানের স্বভাব সম্পর্কে সবচেয়ে ভালো জানেন। হুজুর বুঝছেন কি কারণে মোড়ামুড়ি করে। পকেট থেকে কচকচে একটা 100 টাকা বাইর করে পিচ্চির হাতে দিছে, লও মজা খাই। কি খাইতে? আবারও পিছনের পড়াশোনা। বোর্ডিং ম্যানেজারে দিছে কত? কি করতে? পিচ্চিরে দিছে কত? কি জন্যে? যেই না পিচ্চিরে 100 ধরাইছে, পিচ্চি এমন এক মোড়া হয়েছে। কি হয়েছে? আরে কি হয়েছে? আমার আরে কি হয়েছে বলবি তো, কাবে শুনে মনে। কত নিবা? 5,000। কি জন্যে? কোনারে দিছ? কারণ উনি তো বাজার করবে, আমিও তো বাজারে যাব, সমান অধিকার। খেয়াল করেন। এখন বলেন বাজারওয়ালাকে দিছে 5,000, মজা খানেওয়ালাও যদি কয় আমারও 5,000 দেওয়া লাগবে, এই দাবিটা যৌক্তিক না অযৌক্তিক? এই অযৌক্তিক দাবি আমাকে আপনাকে ওরা সমান অধিকারের নামে গিলইতে চায়। কেমনে? খেয়াল করেন। আল্লাহ ছেলেকে ভাগ দিছে 2টা। কয় ভাগ? পোলাবেন কথা কয় ভাগ? দায়িত্ব দিছে 4টা। ভাগ কয়টা? দায়িত্ব। আল্লাহ মেয়েকে ভাগ দিছেন 1টা। দায়িত্ব আমি যেভাবে বলি, তোরা পোলাবেন যারা আসস আমার সাথে ওইভাবে বলবি যেন ও কলিজায় লাগে। বল দায়িত্ব 0। 0টা আরো সুন্দর করে গুতা যায় লাগে খোসা। দায়িত্ব 0। ভাগ কয়টা?
দায়িত্ব আবার বল, ছেলেরে আল্লাহ ভাগ দিয়েছেন কয়টা? দায়িত্ব। মেয়েরে ভাগ দিয়েছেন কয়টা? দায়িত্ব। আচ্ছা, এবার বুঝেন কেমনে কেন ছেলেরে ভাগ দিয়েছেন কয়টা? দুইটা। দায়িত্ব কেমনে? ও ছেলে, তুমি যদি স্বামী হও তো স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব তুমি স্বামী এক। ও ছেলে, তুমি যদি বাবা হও তো কন্যার ভরণ পোষণের দায়িত্ব তুমি বাবা। ও ছেলে, তুমি যদি সন্তান হও মায়ের ভরণ পোষণের দায়িত্ব তুমি সন্তানের। ও ছেলে, তুমি যদি ভাই হও বোনের ভরণ পোষণের দায়িত্ব তুমি ভাইয়ের। তাইলে দায়িত্ব কয়টা? ভাগ কয়টা? ওরে দুই ভাগ কেন দেওয়া হয়েছে? ওই 4 গ্রুপে বাজার করে খাওয়াইতে। কি করে খাওয়াইতে? তো বলেন আবার দুই ভাগ কেন বাজার করতে? বলেন দুই ভাগ কেন? আল্লাহ মেয়েরে ভাগ দিয়েছেন কয়টা? দায়িত্ব। কেমনি ছিল? ও মেয়ে, তুমি যদি স্ত্রী হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার স্বামী। ও মেয়ে, তুমি যদি কন্যা হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার বাবা। ও মেয়ে, তুমি যদি মা হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার সন্তানের। ও মেয়ে, তুমি যদি বোন হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ভাইয়ের। বলেন দায়িত্ব কয়টা? 0। দায়িত্ব কয়টা? ভাগ কয়টা? কয় দায়িত্ব নয়, ভাগ কি জন্যে? কয় মজা খাইতে। আহা, কথা কয় না। কি জন্যে? আবার বলেন কি জন্যে? আল্লাহ ছেলেরে ভাগ দিছে কয়টা? কি জন্যে? আহা, বলে না কি জন্যে? মেয়েরে ভাগ দিছেন কয়টা? কি জন্যে? মজা খাইতে। মজা খাওয়া গ্রুপ যদি কয় আমারও বাজারওয়ালার মতো ডাবল দেওয়া লাগবে, তাহলে যৌক্তিক দাবি না পাগলামি। এই পাগলামি ওরা চাইছিল সমান অধিকারের নামে আমাদেরকে গিলাইতে। শয়তান পারে নাই, কাম শেষ, এই পোটলা আরেকটা সিস্টেম দেব। তো সাগরেদরা জিজ্ঞেস করে, বস কোন পোটলা দেব? কয় ট্রান্সজেন্ডারের পোটলাটা দে। কোন পোটলা? বলি ট্রান্সজেন্ডার দিয়া এই সমান অধিকার কেমনি বাস্তবায়ন করবো? তুমি বুঝো না? তো বুঝো দোস্ত, এক লোকের এক ছেলে এক মেয়ে, খুব খেয়াল করে। এখন ছেলে পাইবে কয় ভাগ, মেয়ে কয়টা? এখন ওই তথাকথিত নারীবাদী আর ট্রান্সজেন্ডারবাদীরা আইসা এই মেয়ের জিজ্ঞেস করে, কিরে তুই কদ্দূর পাইছস? আমার ভাইয়ের অর্ধেক। একই বাবার সন্তান অর্ধেক কেন পাইনি? কয় ওই যে শরীয়তের আইন, রাষ্ট্রীয় আইন, আমি এর বিরোধিতায় যাইতে পারি না। যদি ট্রান্সজেন্ডার আইনটা পাশ হয়ে যায়, আপনারা চিন্তা করতেছেন এটাও কে দেশে পাশ হইব? গত অক্টোবরে খসড়া তৈরি হয়েছে। খসড়ার নাম হচ্ছে ট্রান্সজেন্ডার অধিকার সংরক্ষণ আইন 2023। আমি আবার বলছি, ট্রান্সজেন্ডার অধিকার সংরক্ষণ আইন 2023 এই নামে একটা আইনের খসড়া তৈরি হয়েছে, এখন পাশ করার অপেক্ষায় আছে। যদি আইনটা পাশ হয়ে যায়, এখন এই মেয়েরা আপনি অর্ধেক দিয়ে রাজি রাখতে পারবেন না, আইন বিরোধিতা করবে। কেন? ওই মেয়েরা কবে তুই কদ্দুর পাইছস? অর্ধেক। পুরোটা চাস তুই, ভাইয়ের সমান সমান চাস। তুই তাইলে তুই ক, আমার কেমন কেমন জানি লাগে, আমার কেমন লাগে? তা আমার নিজের ছেলে ছেলে লাগে। যদি খালি মুখটা বাইর করতে পারে আমার নিজের ছেলে ছেলে লাগে, তো আইন রেডি আছে। তাইলে তুই ছেলে, এখন আপনি আর অর্ধেক দিতে পারবেন না। যদি বাবা এই মেয়ের অর্ধেক দেয়, রাষ্ট্রীয় আইন বাবাকে গ্রেফতার করে নেওয়া যাবে, কারণ এখন আর সে মেয়ে নয়, সে কেমন কেমন লাগার মাধ্যমে কি হয়ে গেছে। দেখছেন নি কারবার? শয়তান খালি পোটলা পাল।